চট্টগ্রামে পূবালী ব্যাংকের ১৩ কোটি টাকা আত্মসাতের মামলায় ৩ কর্মকর্তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩ এর বিচারক শফিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। গেল ১৩ জানুয়ারি পূবালী ব্যাংক চকবাজার শাখায় ১৩ কোটি টাকা আত্মসাতের ঘটনাটি ধরা পড়ে। এতে জড়িত থাকার অভিযোগে ব্যাংকের ৩ কর্মকর্তা এবং একজন গ্রাহক সহ মোট ৭ জনকে আসামি করে পূবালী ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মঞ্জুরুল ইসলাম মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে ব্যাংকের ৩ কর্মকর্তা আটক হলেও বাকি আসামিরা পলাতক রয়েছেন। ক্লিয়ারিং এর ৩টি চেক দিয়েছিলেন, যে চেকের এগেইনস্টে অন্য ব্যাংক থেকে টাকা জমা করবেন বলে বলেছিলেন। তো সেই জমাটা আসলে ক্লিয়ারিং না হওয়ার আগেই টাকাটা তারা পরিশোধ করে ফেলেছেন। এটা আসলে সম্ভব হয়েছে যে বায়বীয়ভাবে জমা দেখানো হয়েছে, স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ছিল যে টাকা আছে, কিন্তু আসলে ফিজিক্যালি সেখানে টাকাটা ছিল না। এর সঙ্গে আসলে ওই কম্পিউটার প্রযুক্তির সঙ্গে যারা জড়িত বা ক্যাশে যারা ছিল তাদের এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা বের করতে পারবো। আর তদন্ত শেষে আমরা পূর্ণাঙ্গ বলতে পারবো কার কতটুকু এখানে দোষ বা কার কতটুকু অভিযোগ আছে।